একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দায়িত্বটা কেন নেবে না আমরা মনে করি। এরপরে আরেকটা রাফিজ একটু আগে ইতিমধ্যে বলেছে যে মোটোকপ নামের যেই ইনফ্লুয়েন্সার আছে তার পরোক্ষ ইনফ্লুয়েন্সের কারণে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি হেট্রেট বেড়ে যাচ্ছে। তো এটা আরেকটা সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে আমাদের কিশোর গ্যাংগুলো আক্রমণ চালাচ্ছে বিভিন্ন। এই সরকার ইন্টারিম সরকার একটা বিষয়ে খুবই বাজেভাবে ব্যর্থ, সেটা হচ্ছে এই কিশোর গ্যাংগুলোকে নিয়ন্ত্রণে কোনোভাবেই আনতে পারছে না। আমরা চাই এই কিশোর গ্যাংগুলোকে খুব শীঘ্রই নিয়ন্ত্রণে আনা হোক। এর পেছনে কারা কাজ করছে, উস্কানি দিচ্ছে কিনা, এটা কি পরিকল্পিত কিনা, আমাদের ইনস্টিটিউশনগুলোর মধ্যে বিভাজন তৈরি হচ্ছে, সেগুলোকে আমরা খতিয়ে দেখার অনুরোধ জানাবো। আর শেষ কথায় আমি নাজমুলের একই কথায় মন্তব্য করতে চাচ্ছি, আগামী শনিবারের মধ্যে আমরা যদি সন্তোষজনক কোনো ব্যবস্থা না দেখতে পাই আমরা মাঠ ছাড়বো না, এবং রবিবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 70টা বাস নিয়ে উত্তরায় লং মার্চ করবো ইনশাল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্ত যতবার ঝরেছে ততবারই কিন্তু ইতিহাস পাল্টাইছে। সুতরাং যেসব সন্ত্রাসীরা, যেসব চাঁদাবাজিরা, যেসব টোকাইরা ভাবছেন আমাদেরকে আঘাত করবেন আর আপনারা পার পেয়ে যাবেন, আপনারা পার পাবেন না। আমরা দেখছি কয়েকদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানহানি হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি একটা হেট্রেট ছড়ানো হচ্ছে। এইটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হচ্ছে, কারণ তারা চায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাবার্তা বলুক, তারা চায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়াজ তুলুক, তাই তারা আমাদেরকে দাবায় রাখতে চায়, তাই তারা আমাদের আরেক করে কোনো কারণ ছাড়াই। আমরা প্রশাসনকে বলতে চাই, আজকে খলিকার উপর হয়েছে, কাল ফাল্গুনের উপর হবে, ওই দিন জয়দের উপর হবে, এইটা আমরা চাই না। আমরা চাই 17টা বাস নিরাপদ থাকবে, আপনারা ওদের নিরাপত্তা নিশ্চিত করুন, নইলে আমরা কিন্তু চুপ থাকবো না। আমরা এখন থেকে প্রতিনিয়ত যতদিন না পর্যন্ত এই অপরাধী ধরা হচ্ছে আমরা 17টা বাস রাস্তায় থাকবো। আমরা এর পরবর্তীতে শনিবারের পরে যদি কোনো এরকম অপরাধী কোনো বাকি থাকে, ধরা না হয়, সেক্ষেত্রে আমরা লং মার্চ টু উত্তরা দিব, 17টা বাস চলে যাবো সেখানে। সুতরাং বলতে চাই আপনারা সবাইকে ধরুন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিন, যাতে আর কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে আঘাত তুলতে না পারে, হাত তুলতে না পারে। ধন্যবাদ। উত্তরা পূর্ব থানা আমাদেরকে কোন রকম সহযোগিতাই করে নাই। উত্তরা পশ্চিম থানা আমাদেরকে সহযোগিতা করছে। যেখানে রাস্তায় প্রথম আন্দোলন হচ্ছিল উত্তরা পূর্ব থানার ওইদিকে, সেখান থেকে আমাদের বাসকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অ্যাটাক করা হয়েছে। সেটা জানানোর পর ওইখান থেকে আমাদেরকে সহযোগিতা করা হয় নাই। এই যে অসহযোগিতা, এটা বন্ধ করতে হবে। এই আন্দোলন, এই যে প্রশাসনকে অ্যাক্টিভ করা, সেখানে আমরা ভলান্টিয়ার হিসেবে কাজ করেছি, রাস্তায় ছিলাম আমরা। পুলিশকে যদি আমরা সহযোগিতা করি রাস্তার প্রশাসনের কাজ ঠিক করার জন্য, তাহলে তারা কেন আমাদের সহযোগিতা করবে না? এডিশনাল ডিআইজি স্যারের সাথে আমার কথা হয়েছে গতকাল, বিকাল উনি 5 ঘন্টা আমাদের সাথে ছিলেন, এরপরে আবার রাতেও আসছেন। একটু আগে আমাদেরকে জানানো হয়েছে যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে, 2 জন প্রক্রিয়াধীন আছে। কিন্তু তারাই আমরা তো ছবি, ভিডিও, ফুটেজ সবকিছু দিয়েছি, আইডেন্টিফাই। তারা যখন বলছে এটা সময় লাগবে, আমরা বলেছি ইনস্টিটিউশনকে ডাকেন, ওই ইনস্টিটিউশনকে ডাকেন। তারা কেন জানবে না স্টুডেন্টরা কারা? আইডেন্টিফাই করে এত সহজ হবে? অবশ্যই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখলেই রাস্তায় যে খারাপ ব্যবহার করা, যেটা আমরা অনাবাসিক শিক্ষার্থীরা প্রতিনিয়ত ঢাকার রাস্তায় চলি তারা ফেস করি। সুতরাং আমরা বলতে চাই যে আমাদেরকে যদি মিডিয়ার ট্রায়ালের চেষ্টা করা হয় বা অন্য উপায়ে আমাদেরকে যদি ফ্রেমিং করা হয়, এই জবাব আমি আবারও বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধেকেরও বেশি শিক্ষার্থী রিপ্রেজেন্ট করে এই পাসপোর্টগুলো, তারা কিন্তু জবাব দেবে। বিভিন্ন কুচক্রী তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বিদ্বেষ ছড়ানোর জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভিলিফাই করার জন্য নানাবিধভাবে কাজ করছে। যার একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হচ্ছে মোটোকপ নামক একটি ফেসবুক পেজ, যেখানে তারা একটি ভিডিও কাটছাট করে ইন্টারকার এবং বাস রুটের একটি ঘটনাকে তারা ব্যক্তিগতভাবে উপস্থাপন করে, এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে এমনভাবে কলনায়কের মতো উপস্থাপন করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোষ সর্বোচ্চ ছিল সেখানে। কিন্তু আমরা দেখেছি কি, আমরা যখন ভিডিওটা ভালো করে অ্যানালাইসিস করলাম, আমরা তখন দেখলাম যে দোষ মোটোকপে, সেখানে মোটোকপ
রকম কাজ ভিডিও দিয়ে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় করতে চেয়েছে। আমরা এটার নিন্দা জানাচ্ছি।